নমস্কার সবাইকে। শ্রীধাম বৃন্দাবন হলো মন্দিরের শহর, এটা ঈশ্বরের দেশ। বৃন্দাবনের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে শ্রীধাম বৃন্দাবনের সোনার তালগাছের মন্দির এবং রঙ্গনাথজি মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। এখানে কি কি আছে, মন্দিরের ভিতরের সোনার মূর্তিগুলো দেখাবো এবং এখানে কিভাবে পুজো দিবেন পারবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে মথুরা বৃন্দাবনের সব মন্দিরের ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজে। সাথে বৃন্দাবনের ট্যুর ব্লগ, ট্যুর গাইড এর ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে শুরু করা যাক। বৃন্দাবন এই মন্দিরের শহরের সর্বত্র মন্দিরগুলোই অপরূপ সৌন্দর্যে ভরা। সর্বত্র মন্দির ও আশ্রম পাওয়া যায়। এটা ঈশ্বরের দেশ হিসেবে পরিচিত, সবাই জানে। অনেক মন্দিরের মধ্যে দুটি মন্দির খুবই বিখ্যাত, বাকে বিহারী মন্দির এবং শ্রী রঙ্গনাথজি মন্দির, ও যে কি না সোনার তালগাছ নামে মন্দির নামে পরিচিত। সবাই সোনার তালগাছের মন্দির নামে পরিচিত দেখতে পাচ্ছেন। এই সেই সোনার তালগাছ, যেটা কিনা সোনার তালগাছের মন্দির হিসেবে এখানে আখ্যায়িত করা হয়। মন্দিরের কারুকার্য দেখতে পাচ্ছেন, চারপাশে সৌন্দর্যে বেষ্টিত ভরা, এবং এই সোনার তালগাছে চারপাশে সকল ভক্তবিন্দুরা এখানে পূজা অর্চনা করে এবং মন্দিরের বিগ্রহের ভিতরের যে সৌন্দর্য তা আপনাদেরকে উপভোগ করাবো। চলুন। মন্দিরের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো 100 ফুট উঁচু দক্ষিণ ভারতীয় শৈলের গম্বুজ, যা মন্দিরটি শোভিত করে। লম্বা গম্বুজ 6 তলা উঁচু গম্বুজের সমান। এটি বিশাল গেট রয়েছে, যা রাজস্থানী স্থাপত্য শিল্প অনুসারে নির্মিত। বৃন্দাবনের এই মন্দিরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই প্রাঙ্গণের কেন্দ্রে একটি 50 ফুট উঁচু দ্বাদস্তম্ভ রয়েছে, যা সোনার প্রলেপের তৈরি। আর প্রধান গর্ভগৃহে আদিশেষের উপর হেলান দিয়ে বিষ্ণু রঙ্গনাথ রূপে একটি মূর্তি রয়েছে। তো রঙ্গনাথ মন্দির কমপ্লেক্সে আরও অনেকগুলো মন্দির রয়েছে। এখানে বিষ্ণু ও দেবী লক্ষ্মীর একটি মন্দির রয়েছে। মন্দির কমপ্লেক্সের মূর্তিগুলো কৃষ্ণশিলা বা কালো পাথর দিয়ে তৈরি। তাদের আরেকটি মন্দির তিরুপতি বালাজিকে উৎসর্গ করা হয়েছে। এখানে রাম, সীতা ও লক্ষ্মণের একটি মন্দির রয়েছে। এই মন্দিরে পাথরের মূর্তি এবং দেবতাদের সোনার মূর্তিগুলো রয়েছে। আর এইটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের নামে উৎসর্গ করা হয়েছে, এবং এইখানে বিষ্ণু ও দেবী লক্ষ্মীর একটি মন্দির, এবং এই বিগ্রহে এখানে কৃষ্ণ শিলা বা কালো পাথর দিয়ে তৈরি করা বিগ্রহ এখানে আছে। এবং এই সেই মন্দির যেখানে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ আছে। এখানে মন্দির পালন করা হয় প্রধান উৎসবগুলোর মধ্যে একটি বড় উৎসব এখানে পালন করা হয়, ব্রহ্ম উৎসব, যা কিনা 10 দিনের ব্যাপী এখানে অনুষ্ঠান হয়। বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে আয়োজন করা হয় এই 10 দিন ব্যাপী। এটা ব্রহ্ম পূজা নামে পরিচিত ব্রহ্ম উৎসব, যা মার্চ বা এপ্রিল মাসে হয়। অন্যান্য উৎসবগুলোর মধ্যে রয়েছে বসন্ত পঞ্চমী, শ্রীরামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী। এখানে হোলির সময় অনেক আনন্দ হয়, এবং আমি এখানে হোলির সময় এখানে এসেছি, এবং এটা পরম সৌভাগ্য রাধারানীর যে আমি বৃন্দাবন ধাম দর্শন করতে পেরেছি। এই বৃন্দাবন ধামের সোনার তালগাছ এবং রঙ্গনাথজি মন্দিরের এক বিশাল ইতিহাস আছে। চলুন সংক্ষিপ্ত আমরা একটি ইতিহাস আপনাদেরকে মাঝে শেয়ার করি। শ্রীকৃষ্ণ বর্ধমানের একজন মহান পণ্ডিত শ্রী রঙ্গনাথ দেশী স্বামীজির পরামর্শে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। যে ব্যবসায়ী মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনি ছিলেন শ্রী রাধা কৃষ্ণজি, যিনি মথুরার একটি অত্যন্ত ধনী ব্যবসায়ী।
তাই এখানে দেখতে পাচ্ছেন মন্দির যখন প্রথম শুরু হয়েছিল তখন সব মন্দিরে বিগ্রহ এবং অনেক মূর্তিগুলো সবগুলো সোনার প্রলেপ দিয়ে তৈরি। আর এগুলো সব সোনার মূর্তি, যা কিনা আসলে একটি এখানে সোনার তালগাছ মন্দিরের ভিতরে 10 টাকা টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হয়। একটি মিউজিয়াম হিসেবে এটা আসলে দর্শন করতে হয়। এটা মন্দিরের পাশেই আছে। আপনারা যখন আসবেন 10 টাকা টিকিট কেটে আমরা অবশ্যই এই মন্দিরে সেই পুরাতন ঐতিহ্য এবং যে মূর্তিগুলো ছিল আগে সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুরো হাতিটাই একদম সোনার তৈরি এবং এখানে সবগুলো সোনা এবং কষ্টি পাথর, কালো পাথরের মূর্তি এবং কৃষ্ণশিলা দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা। দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য কারুকার্য করা। এখানে প্রত্নতান্ত্রিকগুলো জমা করে রাখা হয়েছে এবং সুন্দরভাবে রাখা হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যখন এখানে এসেছি, আমি এখানে 10 টাকা টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করে একদম আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেছি। আপনারাও যখন আসবেন অবশ্যই এটা দর্শন করতে ভুলবেন না। রঙ্গনাথজি মন্দিরের ঠিক বাম সাইডে এখানে এসে একটি টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আপনারা 10 টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। অপরূপ সৌন্দর্যে ভরা এই বৃন্দাবন ধাম। বৃন্দাবনে আরও অনেকগুলো ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাঁকে বিহারী মন্দিরের ভিডিও এবং নিধিবনের ভিডিও এবং এরপরে আছে প্রেম মন্দির। শ্রীধাম বৃন্দাবনে অপরূপ সৌন্দর্যে ভরা প্রেম মন্দিরের ভিডিও আপনারা খুব সহজে আমার চ্যানেলে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা ঋষিকেশের এবং উত্তরাখণ্ড, ঋষিকেশ, হরিদ্বারের ভিডিও পেয়ে যাবেন। এরপরে বারাণসী, কাশী ট্যুর গাইডের সম্পূর্ণ কিভাবে যাবেন, কোথায় কত কী খরচ, কিভাবে পুজো দেবেন, সব বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে। অবশ্যই এই ভিডিওটি দেখার পরে আমার প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, যা কিনা আপনাদের জন্য অনেক উপকৃত হবে। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্লে লিস্টে আরও নতুন নতুন ভিডিওগুলো যুক্ত হবে। আর এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। এই ছিল সোনার তালগাছের মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং এটি রঙ্গনাথজি মন্দির নামে পরিচিত। আসলে সোনার তালগাছের মন্দিরটা আমরা নিজেদের একটি নাম দেওয়া, যা কিনা আসলে খুবই পরিচিত। এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনারা আসবেন এবং সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখবেন। এবং এরপরে এখানে অনেকগুলো পুরাতন মন্দির আছে, যেগুলো অবশ্যই আপনারা দর্শন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।